So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের হলো আমাদের এখানে সন্ন্যাস, মানে আমাদের কাছাকাছি আছে চিত্রশালী মঠ। তো অনেকেই যায় জয়রামপুর, তারকেশ্বর, এই সব জায়গায় যায়, কিন্তু আমাদের কাছে এখানেই হয় আর কি। চিত্রশালী মঠের ওখানে সন্ন্যাস হয়, তো ওখানেই ঝাঁপ খেতে যাব আর কি। আর দেখো, প্রথমবার শাশুড়ি মায়ের হাতে হব্বিসি রান্না খেয়ে তারপরেই ঝাঁপ খেতে যাব। তো রান্না বান্না দেখো হয়ে গেছে, এই মালসার মধ্যে করেই রান্না হয়েছে আর কি। হব্বিসি, আলু আর ওটাকে কি আলো চাল একসাথে আর কি ভাতে ভাত করে দিয়েছে। আর এখানে নুন আর লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর ঘি তো আছে। এত বড় বাদাই খাবো, ছোট করে পাতাটা দুমড়ে গেছে। আর হ্যাঁ, এটা আমার মানসিক আছে, যার জন্য আমি এরকমই খাই। মানে আমার যখন থেকে ছোট থেকে আমার জ্ঞানও হয়নি, তখন থেকেই আমি এরকম হব্বিসি খেয়েই মঠে যাই স্নান করতে, মানে ওই যে সন্ন্যাসটা হয়। তো অনেকেই তোমরা জানো, অনেকেই জানো না। তোমরা যারা জানো না তাদেরকেও বলছি, আর যারা জানো তারাও শুনে নাও যে আমাদের কাছাকাছি এখানে মানে চিত্রশালী মঠ বলে, ওখানেই যাই। তো অনেক 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 ভিড় হয়। তো চলো আমি হব্বিসিটা খেয়ে নিই, মানে ভাতটা খেয়ে নিই। তো সবার খাওয়া দাওয়া এমনি হয়ে গেছে, আর শুধু আমার খাওয়াটাই বাকি ছিল। তো খেয়ে নিই চলো। আর হ্যাঁ, অনেকের খেতে অসুবিধা হয়, কিন্তু আমার মানে আমার তো এমনিতেই নিরামিষ খেতে ভালো লাগে, তারপরে এইসব খেতে কোনো অসুবিধাই হয় না। আর সাথে যদি থাকে ঘি, তাহলে তো কোনো কথাই হয় না। সেই জন্যই আর কি খেতে বসে গেছে। আর যেহেতু একবার খাবো, তাই একটু দেরি করে খাচ্ছি, প্রায় 1টা-1:30 বাজতে চললো আর কি। তো সেই জন্যই আর কি খেয়ে নিচ্ছি। আর তেমন কিছু খাবো না, সকাল থেকে তো কিছু খাইনি, শুধু জল টল খেয়েছি। আর খাওয়া যায় না এমনটা নয়, সাবু ছোলা এগুলো খাওয়া যায়, মিষ্টি তো এগুলো খাওয়া যায়, ডাবের জল এগুলো খাওয়াই যায়, কিন্তু আমি খাইনি। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। আর আজকে যাব আবার কেনাকাটা করতে। তো তোমরা আর হ্যাঁ, আমার এই ব্লগটা দিতে একটু মানে কিছুদিন দেরি হবে, কারণ আমার ছোট বাচ্চা আছে তোমরা জানোই, আর এডিট করা তো খুবই সমস্যা হয়। তো যাই হোক, পেয়ে যাবে, তার আগেই তোমরা শপিং ব্লগটা পেয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা এক আসনে বসে খেতে হয়। আমার যা খাওয়ার খাওয়া হয়ে গেছে, আর অতটা খেতেও ভালো লাগে না। মানে কি বলবো, খেতে ভালো না লাগে না, মানে এটাই বলতে চাইছি যে উপোস করে তো কিছুই খেতে ভালো লাগে না, এটাই বলছি আর কি। তো এগুলো মানে পুকুরের মধ্যে ডুবিয়ে দিতে হয়, আর এই পাতাটা ধুয়ে উপরে রেখে দিতে হয়, মানে উপরে ফেলে দিতে হয়। তো ওই শুধু উপরে ফেলতে নেই, কারণ এটা তো ঠাকুরের জিনিস না, তো যার জন্য কুকুর বেড়ালে খাবে, সেটা উচিত নয় আর কি। তো দেখো, আমি এখানে মালসাটা ডুবিয়ে দিলাম, আর পাতাটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে উপরে রেখে দেব। তো মাছে খেয়ে নেবে, কিন্তু কুকুর বেড়ালের এটা দেওয়ার কোনো ইয়ে নেই। তো ওদেরকে দিলে আর কি সেটা অশুভ, অমঙ্গল বলে ধরা হয়। তো যাই হোক, চলো। আর সাহেববাবুকে নিয়ে মা বাইরের দিকে গেছে, কারণ ও থাকলে একদমই সব লণ্ডভণ্ড করে দেবে। তো ওকে নিয়ে আমি ওকে বাইরের দিকে যেতে বলেছি। আর দেখো,
তারপর বিকাল হয়ে গেছে, তো আমি খাচ্ছি ছোলা। তো এত কিছু ছোলা অত বেশি খেতে ভালো লাগে না, 2-4টেই খেতে ভালো লাগে। আর আমরা যাচ্ছি ভোলে বাবার কাছে স্নান করতে। একজনের ঘুমের ঘোর কাটেনি, আর সাহেববাবু এখন ওঠেনি দেখো। তো ওকে এবার তোলা হবে, আর আমরা রেডি হয়ে গেছে। আমরা আগে রেডি হয়ে তারপরেই আর কি ওকে তুলবো। আর ওই বাড়ি থেকে মা, মাসি আর ভাই গেছে, তো ওদের সাথে একসাথে মিট করে নেবো ওখানে আর কি। তো চলো ওখানে যাওয়া যাক। আর এখানে অনেক গান বাজনা হচ্ছে, মানে দূর থেকে শোনা যাচ্ছে। তো এখান থেকে কাছাকাছি, বেশি দূরে নয়। তো চলো সাইবাবুকে তুলে রেডি করাই, চলো। হাতগুলো মানুষ আগে বের করে পাগলের মতো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আর ঈদ আছে বৃহস্পতিবার, তো ওই জন্য দেখো, আর এটা মুসলিম পাড়া, তো যার জন্য দেখো এত সুন্দর করে সাজিয়েছে। তো ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। আর রাস্তাঘাটও আলো হয়ে আছে। তো যাই হোক, আমরা পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি। আর আমার এখান থেকেই, মানে শ্বশুর বাড়ির থেকেই এই মানে এই মঠটা কাছাকাছি হবে, তো ওই জন্যই আর কি যাচ্ছি এখান দিয়েই। তো দেখো একদম ঘুটঘুটে অন্ধকার। 4টের সময় বেরিয়েছি বাড়ির থেকে। আর সাহেববাবু তো ঘুম থেকে ওঠেই নি, ওকে দেখো তোয়ালে মুড়ি দিয়ে নিয়েছি। তো বাইরে একটু ঠান্ডা ভাব আছে, এই কদিন তো ঠান্ডাই ভাবটা আছে, তো যার জন্য ওকে ভালো করে মুড়ে নিয়েছি। আর দেখো আমরা চলে এসেছি। তো মেলা অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে। আর গাড়ি রাখার জন্য এখানে অনেক জায়গা আছে, কিন্তু আমরা কোথাও গাড়ি রাখিনি। তো আমরা আমাদের সুবিধা মতো গাড়ি রাখবো, তাই না? আর আমরা তো গাড়ি করেই এসেছি, কিন্তু আগে ছোটোবেলায় কি এই প্রথমবারই মনে হয় আমি গাড়ি করে এলাম। তো এর আগে তো যতবারই এসেছি হেঁটে পায়ে হেঁটে এসেছি, একদম খালি পায়ে হেঁটে এসেছি সেই ছোট থেকে। কিন্তু ওই সময় পাল্টায়, দিন পাল্টায়, সব কিছু উন্নতির সাথে সাথে মানুষ আগে রাস্তার মধ্যে কত হেঁকে আসতো, যে মানে এই বাবার কাছে আসার জন্য। তো যেগুলো বলে ভোলে বাবা পার করেগা ওই সব আর কি। তো আমরাও বলতাম ছোটোবেলাতে। তো আমরা দেখো এখানে একটা চেনাশোনা একজন ছিল, তো ওনার বাড়িতেই আসি। এসে ড্রেস চেঞ্জ করে আমরা স্নান করতে যাই। দেখো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর কত বড় মেলা বসেছে দেখো, শুধুমাত্র এই ঝাঁপ দেওয়ার উপলক্ষেই বসেছে, আমার সন্ন্যাসের উপলক্ষেই। আর দেখো জলে স্নান করার আগে দেব চাল, পয়সা আর আম। তো অনেকে ফল দেয়, বেল, মানে যে যেরকম ফল দেয়। তো দেখো আমরা স্নান করে চলে এসেছি। আর ওখানে তো ফোন নিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো মানুষ গা গলানোর জায়গা পাওয়া যায় না, আর ফোন নিয়ে ভিডিও করা তো মানে অসম্ভব ব্যাপার। আর একবার যদি পড়ে যায় তাহলে তার কিছু কথাই হলো না। তো আমাদের এখানে তোমাদের মঠ দর্শন করিয়ে দিলাম। তো ভগবান সবাইকে ভালো করুক, ভালো রাখুক, এটাই চাইবো। তো সাহেববাবু দেখো এখানে চলে এসেছে ঢোল নিতে। তো অনেক দিন আমার মা ওকে ঢোল কিনে দেবে বলছে। আমাদের মানে আমার বাপের বাড়ির পাশেই একটা বাচ্চা আছে, তো ও আর কি ওই খোল বাজানো শেখে। তো ওর কাছেই শুধু যাবে ওই ঢোল বাজানোর জন্য। তো আমার মা ওকে তো আর খোল কিনে দেওয়া যায় না, ওর
তাই আমার মা অনেক দিন ধরে বলছে যে ঢোল কিনে দেবো, ঢোল কিনে দেবো। কিন্তু ঢোল তো একমাত্র এই মেলা ছাড়া আর কোনো মেলাতেই পাওয়া যায় না। আরেকটা মেলাতে পাওয়া যায়, আমাদের এখানে ধর্মরাজের পূজা হয়, তো ওখানে তোমরা আমার ভিডিওতে দেখেছো আগের বছরে ধর্মরাজের পুজো, তো যারা না দেখে থাকো তো দেখে নিতেই পারো। তো ওই মেলাটাও খুব সুন্দর বসে, ওখানেও ঝাঁপ হয়। তো আমিও ওখানে যাই। আর দেখো কত বড় মেলা বসেছে, আর এখানে বসেছে মাঠ কড়াই। তো এগুলো যাদের খেতে ভালো লাগে লাগে, আমার তো একদমই খেতে ভালো লাগে না এই কুড়মুড় করে চেবানো। আর আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা, মেলা ঘোরা, পুজো দেওয়া, হ্যাঁ স্নান করার পরেই পুজোটা দিয়ে নিয়েছে। আর ভিড় তেমন একটা মোটামুটি আছে। আর দেখো দিনের আলো ফুটবো ফুটবো ভাব, তো আমরা কত অন্ধকার থাকতে এসেছি ভাবো, আর এখন দিনের আলো ফুটেই গেল। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। আর দেখো খাবার দাবার কেনাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমরা প্রায় মুখের ধারে চলে এসেছে। আর আমার মা আমাকে আবার পাখা কিনে দিচ্ছে। তো এই তালপাতার পাখার হাওয়া তো একটা আলাদাই স্বাদ, তাই না? আর সাইবাবুর খেলনা তো কেনা শেষই হয় না। আমার মা তো যাই দেখে ওর জন্য কেনার জন্য পাগল হয়ে যায়। আর সাইবাবুর বাবাও ওর জন্য খেলনা কিনছে। তো ওর 4-4টে খেলনা হয়ে গেছে, একটা ঢোল, একটা বন্দুক, একটা সেই চটপটি মতো টেনে টেনে নিয়ে যায় ওগুলো, আর একটা এরোপ্লেন। আমার মা দিয়েছে এরোপ্লেন আর ঢোল, আর মানে পলাশবাবু দিয়েছে চটপটি আর বন্দুক। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। এই অবস্থায় তো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, তো বাড়ির দিকে যাওয়া যে কত কঠিন ব্যাপার। সাহেববাবুকে দেখো সামনে নিয়েছে, ও তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, কি করে যে যাব। তো দেখো এইমাত্র বাড়ি ফিরলাম, আর সাহেববাবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আবার, আর সাহেববাবুর বাবাও শুয়ে পড়েছে। তো যাই হোক, এখন বাজে 6টা। তো গিয়েছিলাম 4টের দিকে, আর চলে এসেছি 6টার দিকে। তো চলো ড্রেস চেঞ্জ করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।